আশ্রয় প্রার্থনা করছি মহান রব্বুল আলামিনের নিকট এই মানুষ শয়তানদের কাছ থেকে, যে মানুষ শয়তানরা নামাজ আদায় করে দেওয়ানবাগ দরবার শরীফে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে। শুধু দেওয়ানবাগ দরবার শরীফ নয়, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি হতে শুরু করে বাংলাদেশের প্রায় এখনো পর্যন্ত প্রায় কারো কারো মতে 50-এর অধিক, কারো কারো মতে 30-এর অধিক, গতকালও প্রায় 7-8টি মাজার ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রাতে 151 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে তারা কর্মসূচি দিয়েছে আগামী 16 সেপ্টেম্বর অর্থাৎ ঈদে মিলাদুন নবীর দিন সকালে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি, মাঝবান্ডার শরীফ, সুরেশ্বর শরীফ, আটরশি দরবার শরীফ, সকল দরবার শরীফ, আপনারা কার মাজার কার খানকা শরীফে হামলা করেন নাই? প্রত্যেকটা দরবার শরীফ এফেক্টেড হয়েছে। সুফি বলি আউলিয়ারা এসেছিলেন অসভ্য মানুষকে সভ্য বানাতে, তারা সভ্য বানিয়েছেন, কিছু কিছু অসভ্য রয়ে গেছে এখনো পর্যন্ত। সেই অসভ্যদের কর্মকাণ্ড আমরা দেখে আসছি গত 1.5 মাস ধরে। আপনারা ভুলে যাবেন না, একটা সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে বোম মারা হয়েছিল। আপনাদের ইতিহাস মনে করে দিতে চাই, কারো কারো ফাঁসি হয়েছিল, কারো কারো যাবজ্জীবন হয়েছিল, কেউ কেউ রাস্তায় কুকুরের মতো গুলি খেয়ে মরে পড়েছিল, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছিল। তার কিছুদিন পরে 4 মে হযরত গোলাপ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ ভাঙা হয়। ইতিহাস সাক্ষী দিচ্ছে, সারা বিশ্ববাসী দেখেছে। 5 মে সকাল কানে ধরে মতিঝিল থেকে সকল ধর্মীয় মৌলবাদী সম্প্রদায়রা বিদায় নিয়েছে। একই কর্মের, একই কাণ্ডের পুনরাবৃত্তি হচ্ছে এখন। আপনারা নিশ্চিতভাবে জেনে যান, ইমাম পুত্রকে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কাতলা গতকাল ঘোষণা দিয়েছেন, দেওয়ানবাগ দরবার শরীফে যদি আমাদের ঘাড়ে পা দিয়ে কেহ দেওয়ানবাগ দরবার শরীফ ভাঙতে চায়, তার কেউ পা টেনে ছিঁড়ে ফেলা হবে। আজকে ভান্ডার শরীফ প্রতিবাদ করছে, আটরশি প্রতিবাদ করছে, সুরেশ্বর প্রতিবাদ করছে। সকল দরবার শরীফ সুফিবাদ ফাউন্ডেশন সার্বজনীন যে সংগঠনটি আছে, আমরা অন্যান্য দরবার থেকে প্রত্যেকটি প্রচেষ্টা আমরা যোগদান করছি। এখন পুরো দরবার আলাদা নয়, পুরো পীর মাশায়েখ আলাদা নয়। খুব শীঘ্রই আপনারা ঘোষণা শুনতে পাবেন, বাংলাদেশের সকল পীর সাহেব সকল দরবারে একত্রিত হয়ে গিয়েছে। আমার বেশি বক্তব্য লম্বা করব না, শুধু একটি হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনের সাথে থাকেন, ধৈর্যশীলদের সাথে থাকেন, মাজলুমদের সাথে থাকেন। এই ঠিক এখন আমরা আমাদের সাথে যুদ্ধে জড়ায়েন না, দেশটাকে অস্থিতিশীল করেন না, দেশটাকে শান্ত রাখেন। এই দেশটা আমার, আপনার, সবার। অগ্নিসংযোগ করার ভাঙচুর অধিকার আপনাদের কেউ দেয় নাই। 1000 বছরের ইতিহাস আপনারা ওয়াজ বন্ধ করার অধিকার কোথায় পেয়েছেন? আপনাদের 150 বছরের ইতিহাস, সুবিধার ইতিহাস, লক্ষ লক্ষ বছরের ইতিহাস। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক, দেশটাকে ভালো রাখুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আহমদ ভাই জিনিসটা একটু সামনে নিয়ে অনুরোধ জানানো হচ্ছে সংক্ষিপ্ত করার জন্য।